জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ। অজ্ঞতার আঁধার মুছবো এই মোদের শপথ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। আপনারা চাইলে আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। SMS এর মাধ্যমেও প্রশ্ন পাঠাতে পারেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন আপনারা শেয়ারও করুন, আমাদেরকে কমেন্টসের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন। পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। এই পর্যন্ত যারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়েছেন তাদের প্রশ্নের দিকে যাব। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার নাম মোহাম্মদ আবেদিন। হুজুরের কাছে প্রশ্ন হলো, কোনো ব্যক্তি রোজা রাখলো না, তবে সে রোজাদার ব্যক্তিকে ইফতার করিয়েছে। এখন যিনি রোজা রেখেছে তার রোজাতে কোনো সমস্যা হবে অথবা তার সওয়াবের মধ্যে কোনো কম বেশি হবে কি না জানিয়ে দিলে মেহেরবানি হবে। জি মুফতি সাহেব, আপনি প্রশ্ন শুনেছেন, একটু বিস্তারিত উত্তর প্রদান করুন। যদি কোনো ব্যক্তি রোজা না রাখেন আর রোজাদারকে ইফতার করান, প্রকাশ্যে রোজার ইফতার করানোর সওয়াব তো তিনি পেয়েছেন, এটিও একটি নেকির কাজ। এখন রোজা রাখেননি কোন কারণে? যদি কোনো রোগ এমন হয়ে থাকে কিংবা তিনি রোগাক্রান্ত দুর্বল হলে যে শরীয়ত তাকে বার্ধক্যের কারণে ছাড় দিয়েছেন যে তিনি রোজা রাখবেন না, অর্থাৎ রোজা রাখার মতো শক্তি নেই, সেক্ষেত্রে তিনি গুনাহগারও হননি। এখন তিনি রোজার ইফতার করালেন, ইফতার করানোর সওয়াব পাবেন। ইফতার করানোর সওয়াব হচ্ছে তার সমপরিমাণ সওয়াব তিনি পাবেন। আর রোজাদারকে পেট ভরে কেউ খাওয়ালে তো তিনি তো নবী পাক আলাইহিসসালামের হাউজে কাউসার থেকে এমনভাবে পান করবেন যে তার কখনো পিপাসা লাগবে না। রোজা রাখেননি কিন্তু ইফতার করাতে আমরা নিষেধ করব না। যাকে ইফতার করিয়েছেন তার রোজাও হয়েছে, তার সওয়াবও পেয়েছেন। কিন্তু যিনি রোজা রাখেননি তিনি যদি জেনে বুঝে রোজা না রাখেন আর এটা বলে যে ইফতার করিয়ে আমি সওয়াব গ্রহণ করব, আমার রোজা রাখতে হবে না, তো তিনি গুনাহগার। সেই গুনাহগার, তো অবশ্যই সেই ব্যক্তিকে এই বিষয়ে তওবা করতে হবে এবং যত সংখ্যক রোজা ছেড়েছেন সেগুলো কাজা করতে হবে। আচ্ছা, অসুস্থতার কারণে রোজা ছুটে গেলে তাকেও কাজা করতে হবে। কেউ এমন বৃদ্ধ যে রোজা না এখন রাখতে পারবেন, না এমন বৃদ্ধ দুর্বল যে না পরবর্তীতে রোজা রাখার তার কাছে শক্তি রয়েছে, তো তিনি উনার পক্ষ থেকে ফিদিয়া আদায় করবেন। একটি রোজার ফিদিয়া 2 কিলো আটার সমপরিমাণ টাকা, অর্থাৎ তার ফিদিয়া এভাবে নর্মাল খেজুর খাবার দাবার এভাবে রেখে দিলে ফিদিয়া আদায় হবে না, না ইফতার করিয়ে দিলে ফিদিয়া আদায় হবে। বরং তার উচিত হচ্ছে প্রত্যেক রোজার বিনিময়ে 2 কিলো আটা কাউকে তিনি দিয়ে দিবেন, কিংবা এতটুকু পরিমাণে খেজুর কাউকে দিয়ে দিলে তার মালিক তাকে বানিয়ে দিলে, এমনও করতে পারেন। এটাও করা তার জন্য জায়েজ। এমনিতেই সাদকায়ে ফিতর যেটা হয়ে থাকে আটার ক্ষেত্রে 2 কিলো এবং খেজুরের ক্ষেত্রে 4 কিলো। আর যদি মূল্য হয় তাহলে আটার মূল্য ধরেও আপনি টাকা দিয়ে দিলেন, তো এতেও আপনার ফিদিয়া আদায় হয়ে যাবে। তো সার সংক্ষেপ হচ্ছে, রোজা তিনি যদি নাও রাখেন কিন্তু ইফতার করালে ইফতার করানোর সওয়াব তিনি পাবেন। কিন্তু যদি তিনি জেনে বুঝে রোজা না রাখেন গুনাহগার হবে। কোনো কারণে যদি রোজা ছেড়ে দেন তখন গুনাহও হবে না। এখন যার উপর কাজা আবশ্যিক তিনি কাজা করবেন, যাকে ফিদিয়া দিতে হবে তিনি আপন ফিদিয়া আদায় করবেন। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার নাম মোহাম্মদ জয়নুল আবেদিন কাদেরি আত্তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন হলো, ফজরের নামাজ অধিক সময় কাজা হয়ে যায়, কাজা কখন আদায় করতে হবে জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি মুফতি সাহেব, একটু বিস্তারিত বলুন। ফজরের নামাজ বেশিরভাগ সময় কাজা হয়ে যায়, এটি একটি চিন্তার বিষয়। কিন্তু রমজানের ক্ষেত্রে এমনটা হয় না, রমজানের ক্ষেত্রে প্রায় এমনটা হয় না।
তো রমজানে কখন উঠেন? ফজরের আগে, অনেক আগে উঠেন। ফজরে উঠলে সাহারি কিভাবে খাবেন? তো সাহারির জন্য যত সংখ্যক ব্যবস্থা করেন, অ্যালার্ম দিয়ে থাকেন, একে অন্যকে বলেন যে কেউ উঠিয়ে দিবেন, খাবার খেতে হবে। সুন্নত, ঠিক আছে, এটার জন্য ভালো নিয়ত এবং সওয়াবও পাবেন। কিন্তু যতটুকু ব্যবস্থা সাহারিতে উঠার জন্য আমরা নিয়ে থাকি, ফজরের জন্য করা উচিত। রমজান ছাড়া সাধারণ যে রুটিন, তাতে ফজরের জন্য করা উচিত। ফজরের সময় উঠতে পারেন না, এটা আশ্চর্য বিষয়। এখন কেউ যদি টিকিট করেন যে রেলে কিংবা বিমানে সফর করবেন, হতে পারে উমরাতে যাচ্ছেন, তিনি কি ঘুমাবেন? ওনার তো ঘুম আসবে না। যে যদি ঘুম চলে আসে, তো ফজরের জন্য আমাদের এইভাবে ব্যবস্থা নিতে হবে। দর্শকবৃন্দ, আমরা যথাযথভাবে অ্যালার্ম লাগাবো, আর এইভাবে লাগাবো যাতে আমরা উঠে যেতে পারি। তো এত সংখ্যক দিন প্র্যাকটিস হয়ে থাকে রমজানে ফজরের নামাজে, তাহলে কেন নয় রমজানের পরেও ওই প্র্যাকটিস জারি থাকবে। রমজানের পরেও আমাদের অবস্থা এমন হয় যে ফজরের নামাজ এইভাবে ব্যবস্থা নিয়ে আমরা উঠেও যেতে পারি এবং যথাযথ পড়তেও পারি। বাকি মনে রাখবেন যে ফজরের নামাজ কাজা করা এটি জায়েজ নেই, গুনাহের কাজ। এক ব্যক্তি এমন যে তিনি অ্যালার্মও লাগিয়েছেন এবং ব্যবস্থা নিয়ে ঘুমিয়েছেন, কিন্তু ওনার চোখই খুলেনি, তো গুনাহগার হবেন না, এতে গুনাহগার হবেন না। কিন্তু যিনি সব কিছু করতে পারেন তথাপিও তিনি করেননি, আর অনুরূপভাবে রাতে শুধু শুধু তিনি জাগ্রত ছিলেন, অতপর ফজরের 2-1 ঘন্টা আগে তিনি ঘুমিয়ে গেলেন, তো তার এই আমলই তো ঠিক নেই। যেহেতু জেগেছিলেন, ফজর পর্যন্ত জেগে থাকুন, যাতে ফজরের নামাজ পড়ে আপনি ঘুমাতে পারেন। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্ত্রীর জন্য রহমতের দোয়া করেছেন যে আল্লাহ রহম করুন সেই স্ত্রীকে যে নিজে উঠে স্বামীকেও তুলে দেয়, আর সেই স্বামীর জন্য রহমতের দোয়া করেছেন যে আল্লাহ রহম করুন সেই স্বামীর উপরে যে নিজে উঠে এবং নিজের স্ত্রীকেও তুলে দেয়, আর তাকে বলে যে নামাজ পড়তে হবে। এখন যদি তার মধ্যে রাতের নামাজও থাকে, কিন্তু সেই অর্থে ফজরের নামাজের জন্য ডাকা, তো এটা একটি গুরুত্বপূর্ণ কাজ। তো এই জন্য এই বিষয়গুলোতে আমাদের কোনো ধরনের গাফেলতি করা উচিত নয়। ভালো ব্যবস্থা এবং সতর্কতার সাথে ফজরের নামাজের জন্য উঠা উচিত। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হলো, ফজর নামাজ কাজা হয়ে গেলে তা কখন আদায় করব? জি, মুফতি সাহেবকে বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। ফজরের নামাজ যদি কোনো কারণে কাজা হয়ে যায়, এখন তিনি কখন সেই কাজা পূর্ণ করতে পারেন? তো দেখুন, যখন সূর্য উদিত হয় তখন 20 মিনিট পর্যন্ত এটি মাকরু সময়। এরপরে আপনি চাইলে সেই নামাজ কাজা করে নিতে পারেন, অর্থাৎ পড়ে নিন। আর যদি সেই দিনের ফজর আপনি পড়েন, তো আপনি তাতে সুন্নত পড়বেন এবং ফজরের ফরজও পড়বেন। আর যদি আপনি তার কাজা জোহরের ওয়াক্তে করেন, তখনও ঠিক আছে, আসরের সময় করলেও ঠিক আছে, মাগরিবের সময় করলে তখনও ঠিক আছে, ঈশার সময় করলেও ঠিক আছে। কাজা নামাজের জন্য 3টি সময় মাকরু সময়, এই 3 সময়ে নামাজ পড়তে পারবেন না। একটি সকালবেলা যখন সূর্য উদিত হয়, আরেকটি দুপুরে জাওয়ালের সময়, আরেকটি আসরের সময়, অর্থাৎ মাগরিব সূর্য ডুবে যাওয়ার 20 মিনিট আগ পর্যন্ত। এই 3 সময় ব্যতী রেখে যখনই চান আপনি ফজরের নামাজ কিংবা যে কোনো নামাজ সেগুলো কাজা করতে পারবেন, এতে অসুবিধা নেই। পরবর্তী দিন ফজরের সময় পূর্ববর্তী কোনো ফজরের কাজা করলে তো একেবারে আপনি কাজা করতে পারেন, কিন্তু সেই সময় যতক্ষণ সূর্য উঠবে না, এই যে 20 মিনিট মধ্যখানে ফজরের নামাজ আপনি পড়লেন, সূর্য উদিত হওয়ার জন্য এখনও 20 মিনিট বাকি, 25 মিনিট বাকি। এখন এই সময় আপনি কিছু নামাজ কাজা করতে চাচ্ছেন, আগের যে নামাজ আপনি করতে পারেন, কিন্তু এই কাজটি প্রকাশ্যে করবেন না। যদি আপনি মানুষের সামনে করেন তো মানুষ জিজ্ঞেস করবে যে আপনি কি পড়ছেন, এই সময় তো নফল পড়া নিষেধ। তো আপনি বললেন যে আমি কাজা করছি, কাজা পড়ছি, তো তারা আপনাকে বলবে যে কাজা পড়ছেন, আর এইতে আপনার প্রকাশ হবে এক ধরনের মানুষকে বলে দেওয়ার মতোই হয় যে আপনি নামাজ কাজা করেছেন। গুনাহের প্রকাশ এটিও গুনাহ। তো এই জন্য এই বিষয়গুলো থেকে নিজেকে অবশ্যই বাঁচাতে হবে, নিরাপদে রাখতে হবে, যে আমাদের গুনাহের প্রকাশ যেন মানুষের সামনে না হয়। কিন্তু কেউ যদি চুপিসারে এই সময় কাজা পড়েন তাহলে ঠিক আছে। তৃতীয়ত, সাধারণের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে কাজা নামাজ সেই সময়ই পড়তে হবে, অর্থাৎ ফজর কাজা হলে ফজরে পড়বেন, জোহর কাজা হলে জোহরে, আসর হলে আসরের সময়। এটা একেবারে ভুল, টোটাল ভুল। আপনার আসরের নামাজ কাজা হলে আপনি ঈশার ওয়াক্তে পড়তে চাইলে ঠিক আছে, আপনি পড়তে পারবেন। মাগরিবের পরে পড়তে চাইলে পড়তে পারবেন, আপনি সেটা জোহরের পরে পড়তে চাইলেও পড়তে পারবেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শামীম। হুজুরের কাছে একটি প্রশ্ন,
3 বছরের পর নিজের সন্তানকে রোজা রাখাবে নাকি রাখাবে না সেটা আমাকে জানিয়ে দিলে অনেক উপকৃত হব। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? বাচ্চাদেরকে কোন বয়স থেকে রোজা রাখার অভিভাবক বলতে পারে বা রাখাতে পারে, একটু এই বিষয়ে শরীয়তের কি বিধান আমাদেরকে বিস্তারিত বলুন। যেইভাবে নামাজ পড়ার জন্য আমরা 7 বছরের বাচ্চাকে বলে থাকি যে নামাজ পড়ো, আর 10 বছরের বাচ্চার জন্য যে কঠোরতার সাথে নামাজ পড়াতে হবে, একই হুকুম রোজার জন্যও রয়েছে। যে বাচ্চার বয়স 7 বছর হলে তাকে বলতে হবে যে রোজা রাখো। 10 বছর বয়স হলে তখন ওয়াজিব হয়ে যায় পিতামাতার উপরে যে তার দ্বারা রোজা রাখানো বলা। কিন্তু এখানে আরও একটি শর্ত রয়েছে যে রোজা রাখার শক্তি তার মধ্যে থাকতে হবে। নামাজ তো পড়তে পারবেন বাচ্চারা, কিন্তু 7 বছরের বাচ্চার যদি রোজা রাখার শক্তি না থাকে তো বিষয়টি আলাদা। শক্তি রয়েছে তো মা বাবার উচিত হচ্ছে তাকে উৎসাহ দেওয়া। তথাপিও যদি বাচ্চা রোজা না রাখে তো মা বাবা গুনাহগার হবেন না। কিন্তু বাচ্চা যদি রোজা রাখে, অনেকে এটা মনে করেন এবং ভয় করেন যে বাচ্চা রোজা রেখে যদি ভেঙে ফেলেন তাহলে আমরা গুনাহগার হব। নাবালেগ বাচ্চা রোজা রাখার পরে ভেঙে ফেললে মা বাবা গুনাহগার হবেন না। ওনারা তো রোজা রাখাননি তাকে, তারা তো ভাঙতে বলেননি, আর নাবালেগেরও কোনো গুনাহ নেই। হ্যাঁ, তাকে বোঝানোর জন্য আমরা অবশ্যই বলবো হ্যাঁ নাবালেগ যেহেতু তার কোনো গুনাহ নেই, কিন্তু সে যেন তার ইবাদতকে রোজাকে যথাযথ পূর্ণ করে নেয়। তার জন্য কাজা নেই, অন্যান্য শর্তাবলীও তার জন্য প্রযোজ্য নয়। কিন্তু এটা মনে রাখবেন যে আমরা সেই সমস্ত বাচ্চাদেরকে রোজা রাখতে বলবো যাদের কাছে শক্তি রয়েছে। এখন 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, যখন 11 বছরে পদার্পণ করবে তখন মা বাবার জন্য আবশ্যিক যে বাচ্চাকে রোজা রাখানো, যদি তার কাছে শক্তি থাকে। বালেক হওয়া না হওয়ার এই অপশন কতক্ষণ পর্যন্ত? বালিক হওয়া। বালিক হয়ে গেলে রোজা রাখতে হবে, অতঃপর সে ভাঙতে পারবে না। যখন সে বালেক হয়ে গেছে রোজা রাখতে হবে। তো সারসংক্ষেপ হচ্ছে 7 বছর থেকে বাচ্চাদের প্র্যাকটিস করাতে হবে, যাতে 10 বছরে এসে সে এটা প্র্যাকটিস করে নেয় এবং রোজা রাখতে পারে। আর যখন বালিক হয়ে যাবে তখন তো প্রশ্নই আসে না যে রোজা রাখবে কিনা, ছাড়তে পারবে না। তো এটা আমাদের বাচ্চাদের এটা প্র্যাকটিস করানো উচিত। অনেক লোকেরা অনেক ছোট বাচ্চাদেরকে রোজা রাখান, আবার এটা অহংকার করে বলে যে 4 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা আমি রোজা রাখিয়ে দিয়েছি। দেখুন, এত বছরের বাচ্চাকে শরীয়ত এটা বলে না যে আপনি তাকে দিয়ে রোজা রাখান। ঠিক আছে, যদি বুঝদার বাচ্চা হয়, নিয়ত জানেন, ইবাদতের ব্যাপারে জানেন, তখন তো ঠিক আছে। কিন্তু যদি 4 বছরের বাচ্চা কিছু বুঝতেই পারে না, বাস তার কোনো নিয়ত, ইবাদত এই ধরনের কোনো কিছু জানাই নেই, তাকে দিয়ে রোজা রাখাবেন না। কিছুটা বুঝদার হোক, আপনি একটু অপেক্ষা করুন। কিন্তু এমনটা হয় যে যখন তার দিকে দৃষ্টি দেওয়া উচিত, বাচ্চা 7 বছর 8 বছরের হয়ে গেছে, মা বাবা কিছুটা অলস হয়ে যায়, তারা আর বলে না। তো যে সময় দৃষ্টি দিতে হবে সেটা গুরুত্বপূর্ণ সময়। তো এই জন্য আপনি 7 বছর থেকে বাচ্চাদের মাধ্যমে রোজা রাখান। এমনকি বাচ্চা যদি 10 বছর অতিক্রম করে ফেলে, এখন আবশ্যিক হচ্ছে তার দিয়ে রোজা রাখানো যখন শক্তি থাকে, যাতে বাচ্চারা শুরু থেকে অভ্যস্ত হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠানে আপনারা চাইলে আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন ইনশা আল্লাহুল করিম। পরবর্তী অনুষ্ঠানে আমরা আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন অনুষ্ঠানে সামিল করব। কয়েকটি প্রশ্ন রয়েছে, আমরা প্রশ্নের দিকে যাব। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এহতেশামুল হক তুহান। আমার হুজুরের কাছে একটি প্রশ্ন রয়েছে। রোজা অবস্থায় যদি বমি চলে আসে তাহলে এমন অবস্থায় রোজা ভঙ্গ হবে কি? জানিয়ে দিলে অনেক উপকৃত হব। জি মুফতি সাহেব, রোজা অবস্থায় কারো যদি বমি হয়, রোজার কি বিধান হবে, শরীয়তের কি হুকুম রয়েছে এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। রোজারত অবস্থায় যদি বমি হয়, বমি আসে, বমিটিং হয়, তো এতে মানুষ মনে করেন যে তাদের রোজা ভেঙে গেছে। তো এমনটা হয় না। দেখুন, এখানে দুটি অবস্থা। প্রথমত, যে বমি নিজে নিজে হয়েছে কিনা, কিংবা তার কোনো কর্মের মাধ্যমে অর্থাৎ সে নিজে আঙ্গুল প্রবেশ করিয়ে বমি করেছে। তো দেখুন, নিজে নিজে বমি হলে তাতেও রোজা ভাঙবে না, মুখ ভর্তি করে আসলেও। আর তার কাজের মাধ্যমে আসলো, আর সেটা যদি মুখ ভর্তি করে হয় তখন রোজা ভেঙে যাবে। যদি তার আমলের মাধ্যমে, যে তিনি আঙ্গুল প্রবেশ করিয়ে মুখ ভর্তি করে বমি করল, আর সেটা হয়েছে মুখ ভর্তি করে এমন প্রেসার দিয়ে হয় যেটা নিয়ন্ত্রণ করা যায় না, অনেক কঠিন হয়, এমন প্রেসারের কারণে মুখ ভর্তি করা হয়, তো তার আমলের মাধ্যমে এমনটা হলে রোজা ভেঙে যাবে। এ ব্যাপারে রেওয়ায়েতে বলা হয়েছে, জেনে বুঝে করলে তো সে সেটা কাজা করবে, আর যদি নিজে নিজে আসে তাহলে তার উপর কাজা নেই। কিন্তু জেনে বুঝে কে করবেন? কেউ করবেন না। আর যদি নিজে নিজে আসে এবং বমি মুখ ভর্তি করে আসলেও তখনও তার রোজা ভেঙে যায় না, তখনও তার রোজা ভাঙে না। হ্যাঁ,
মুখ ভর্তি করে বমি আসার সময় কিছু অংশ ভেতরে চলে গেল, রিটার্ন করলো, তো এটা অবশ্যই রোজা ভঙ্গকারী আমল। কিন্তু যদি ফিরে না যায়, যা কিছু এসেছে বের করে দিয়েছে আর কুলি করে নিলে ঠিক আছে, তার রোজা আছে, রোজা পূর্ণ করবেন। অনেক লোক দ্রুত পানি পান করেন, অনেক কিছুই করতে থাকেন, তো এমনটা একেবারে করবেন না। তো দুটি অবস্থা এই মাসালার মধ্যে রয়েছে, বমি মুখ ভর্তি ছিল কি ছিল না। আচ্ছা, মুখ ভর্তি থাকলে তো সেটা তার আমলের মাধ্যমে এসেছে কিংবা নিজে নিজে এসেছে। নিজে নিজে আসলে যেমন শরীর অসুস্থ, মাথা ঘোরা, পেটে কোনো সমস্যা ছিল, বমি করে দিয়েছে, তো এতে রোজা ভাঙেনি। কিন্তু সেই নিজে আঙ্গুল প্রবেশ করিয়ে কিংবা এমন কিছু করেছে যার মাধ্যমে অবস্থা এমন হলো যে বমি চলে আসলো, তো সেই অবস্থায় রোজা ভেঙে যায় যখন মুখ ভর্তি করে আসে। এতেও যদি অল্প অল্প আসে তো এতেও কোনো নিজে নিজে করলো, জেনে বুঝে করলো, কিন্তু অল্প আসলো, মুখ ভর্তি ছিল না, তো এতেও রোজা ভাঙে না। তো যে অবস্থায় ভাঙে, যে অবস্থায় ভাঙে না, উভয় অবস্থা আমি বলেছি। সার সংক্ষেপ হচ্ছে এটা যে যদি শারীরিক অসুস্থতার কারণে বমি আসে, যত বেশি হোক না কেন, বালতিও যদি ভর্তি হয়ে যায়, তো এতে রোজা ভাঙবে না। এই অবস্থায় রোজা ভাঙাও উচিত নয়। সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তুহান। রোজা অবস্থায় যদি কারো মুখ ভর্তি বমি না হয়ে ঢেকুরের সাথে গলায় টক পানি উঠে আসে আবার নিচে নেমে যায়, সেক্ষেত্রে এর বিধান কি জানিয়ে দিলে খুব উপকৃত হব। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে বিস্তারিত বলুন। ডেপু আসার কারণে কিংবা উল্টি হওয়ার কারণে যদি মুখ ভর্তি না হয়, অল্প বমি করেন আর মুখের ভেতরে এসেছে আর সেখান থেকে পুনরায় ফিরে গেছে, সে নিজেই গিলে ফেলেছে কিংবা নিজে নিজে নেমে গেছে, তো উভয় অবস্থায় রোজা তার থাকবে, রোজা ভাঙবে না। তার কারণ হচ্ছে মুখ ভর্তি করে হোক, তখনই তো হুকুম তার উপর আসে যে মুখে আসার পরে নিচে নেমে গেছে, তো তখনও তার রোজা ভেঙে যাবে। কিন্তু যদি মুখ ভর্তি করে না আসে, অল্প কিংবা ঢেপু উঠল, কিছুটা লবণাক্ত পানির অনুভূতি গলায় আসলো কিংবা মুখ পর্যন্ত আসলো, তিনি কণ্ঠনালীর নিচে নামিয়ে নিয়েছেন, মুখ ভর্তি হয়নি, তো এই অবস্থায় তার সেই রোজা ভাঙবে না। তিনি তার সেই রোজা পরিপূর্ণ করে নিবেন, এইভাবে তার রোজা পূর্ণ করবেন, এতে কোনো অসুবিধা হবে না। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেছেন। মুফতি সাহেবকে জানায় আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। মাশাআল্লাহ, অত্যন্ত সময় দিচ্ছেন মুফতি সাহেব আমাদেরকে। আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। তবে বিভিন্ন প্রশ্নের উত্তর শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান শেষের দিকে। যারা এই পর্যন্ত আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদেরকে বরকত দান করুক। আশা রাখি অনেক কিছু শিখেছি, জেনেছি। আল্লাহ তাআলা আজীবনের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র পথ, অজ্ঞতার আধার মুছবো এই